একটা রাষ্ট্র গঠনের জন্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিধানগুলো, আল্লাহর কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য, প্রয়োগ করার জন্য আল্লাহর নবীর জীবনে কোনো তাড়াহুড়ো ছিল না, যে খুব দ্রুত গতিতেই কোনোরকম ভাবে একটা রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা হোল্ড করে তারপরে সেই ক্ষমতার মাধ্যমে কোরআনের বিধানগুলোকে আমাকে বাস্তবায়ন করতে হবে, এই ধরনের কোনো তাড়াহুড়া আমি নবীর জীবনে আমরা লক্ষ্য করতে পারবো না। বরং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল একটা গতিময় নদীর মতো, একটা গতিশীল নদীর মতো, একটা নদীর মধ্যে যেরকম পানির প্রবাহ স্রোতের মতো বয়ে যায়, এবং সেই নদীর তার আপন যে প্রাকৃতিক যে গতি, সেই গতিতেই একসময় তার মধ্যে জোয়ার আসে, এবং সেই জোয়ারে ধীরে ধীরে একসময় যা যা পানির প্রবাহে আসার প্রয়োজন সবই আসে। কখনো পানির উপরে ভাসতে ভাসতে কচুরি পানা আসে, এবং কখনো সেই পানির ভিতর দিয়ে ভাসতে ভাসতে মাছ আসে, সামুদ্রিক আপনার নদীর অনেক প্রাণী যেগুলো পানিতে বসবাসকারী প্রাণী সেগুলো আসতে থাকে। তো নদীর স্রোত যেরকম চলতে থাকে এবং সেই স্রোত তার স্বভাবগতভাবে সবকিছুকে টেনে আনে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল আল্লাহর দ্বীনকে কেন্দ্র করে, আল্লাহর বিধানকে কেন্দ্র করে, আল্লাহর পক্ষ থেকে তিনি যে আদর্শ নিয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন, সেই আদর্শকে মানুষের জীবনে বাস্তবায়িত এবং প্রয়োগ করার যে তার অব্যাহত জীবন সাধনা ছিল, সেই জীবন সাধনা তিনি চালিয়ে গিয়েছেন। এবং মানুষের জীবনে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, সেই বিধানগুলো মানুষের জীবনে বাস্তবায়িত হোক, এটাই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অভিষ্ট লক্ষ্য। মক্কার জীবনের 13 বছর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল নীতি এবং মূল পলিসিগুলো অনুসৃত ছিল, তার মধ্যে অন্যতম একটা ছিল উমিরতু বিল আফwi ফালা তুকাতিলু। হাদিসের মধ্যে এসেছে, নাসাই শরীফের হাদিস, যে সাহাবা আজমাইন যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত অনুচর ছিলেন, তারা তো আমরা জানি ইতিহাস থেকে যে মক্কার 13 বছর জীবনটায় সেই সকল সাহাবীদের উপর এমন কোনো বর্বর নির্যাতন নেই যেটা সেই সাহাবীদের উপর পরিচালিত হয়নি। কি নির্মম নির্যাতনের এক একটা অধ্যায় সেখানে রচিত হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদ, একজন নারী, যার রক্তের মধ্য দিয়ে ইসলামের শাহাদাতের অধ্যায়ের সূচনা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্বরভাবে নির্মমভাবে শহীদ করা হলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো। হযরত বেলাল, খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহু, তাদের উপর দিয়ে ইতিহাসের বর্বরতম জুলুম নির্যাতন নিষ্কিঞ্চনা পরিচালিত হলো। আল্লাহ নবীর সাহাবীগণ অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে তারা মক্কা থেকে হিজরত করলেন হাবাশার অভিমুখে। এই সব কিছু হলো যখন এক একজন সাহাবী তারা জীবন মরণের প্রশ্নে এসে দাঁড়িয়ে যান, তখন তাদের অনেকের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হলো যে ওরা আমাদের বোন হযরত সুমাইয়াকে শহীদ করে দিল।